যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। হ্যালো আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে রবিবার, আর এখন দুপুর 3টে কি 2:30 বাজে। সকাল থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন তোমাদের সামনে এলাম। তো বন্ধুরা, আমি স্নান করে একেবারে খাওয়া দাওয়া করে একটু চুলটা আঁচড়ে নিলাম। আর চুলটা যেহেতু ভিজেছিল সেহেতু খুলে রাখলাম, এখনও ভিজেই আছে, শুকায়নি। তো তোমাদেরকে মেলাতে কি নিয়ে এসেছিলাম সেগুলো দেখানো হয়নি, বলেছিলাম আজকে ব্লগে দেখাবো, তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। জিনিস বলতে বক্রেশ্বর মেলাতে যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেগুলোও দেখিয়ে দেবো। কালকে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। তো প্রথমেই আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো 2খানা চামচ নিয়ে এসেছিলাম। আর এখানে ডিজাইন করা আছে সামনেটা, বুঝতে পারছো নাকি? দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ সামনেটা খুব সুন্দর ডিজাইন করা আছে। তো এই 2টো চামচ আমি কালকে মেলাতে নিয়ে এসেছি। আর বক্রেশ্বর মেলাতে নিয়ে এসেছিলাম, এই দেখো, এই দুটো করে চামচ বক্রেশ্বর মেলাতে কিনেছিলাম। আর এইগুলোর দাম নিয়েছিল 5 টাকা করে, ঠিক আছে। আর এই চামচ দুটোর দাম নিয়েছে 10 টাকা, মানে 10 টাকা করে 20 টাকা আর কি। আর বক্রেশ্বর মেলাতে নিয়েছিলাম, প্রথমে তোমাদেরকে বক্রেশ্বর কী কী কিনেছিলাম সেগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2টো ডিশ কিনেছিলাম, বেশ ভারী, এই ডিশগুলো বেশ ভালো, আর ছাপটাও খুব সুন্দর। আর 4 পিস কাঁচের বাটি কিনেছি এই রকম, ঠিক আছে, ছোট্ট ছোট্ট, চাটনি খেতে বেশ ভালোই লাগবে এগুলোতে। তো বেশি বড় না এগুলো, ছোট্ট মধ্যে এগুলো। তো এই 2টো কিনেছিলাম, এগুলো 4টা কিনেছিলাম। আর এই যে বাটি 2টো দেখছো, এই বাটি 2টো কিনেছি, ঠিক আছে। ডাল খেতে বেশ ভালো লাগে এগুলোতে। আর একটা জার কিনেছিলাম, এই দেখো, কাঁচের, ঠিক আছে। এই কাঁচের বয়াম আর কি, এই বয়ামগুলোতে অনেক কিছু রাখতে সুবিধা হয়। আর নিয়ে এসেছিলাম এই যে 2 পিস কাপ, তো এটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আমি। তো এই কাঁচের গ্লাসগুলো মেয়েগুলো যেহেতু বড় হয়েছে, এখন দুধ খেতে, কফি খেতে, চা খেতে বেশ সুবিধা হয় ধরতে ওদের গরমটাতে, তার জন্য 2টো কাপ নিয়েছি, এই দেখো, ঠিক আছে, কাঁচের গ্লাস আর কি। তো এই 2টো আমার মা দিয়েছে, ভালো হয়েছে না? আমার খুব পছন্দ। আগের ছিল 2টো এই ডিজাইনই, ভেঙে গেছে, এই 2টো আমার মা দিয়েছে, ঠিক আছে। আর এই দেখো একটা চা ছাঁকনি কিনেছিলাম, খুব কাজের জিনিস, যেহেতু চা খাই না তো দুধ ছাঁকতে বেশ সুবিধা হয় এই চা ছাঁকনিতে। আর নিয়েছিলাম হচ্ছে বক্রেশ্বর মেলার জিনিস, তাই না? বক্রেশ্বরের মেলার জিনিসগুলো আগে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে দেখো এই 2টো ডিশ নিয়েছিলাম, কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে। এই 2টো ডিশ আমি নিয়েছিলাম, আর এই ডিশ 2টোর দাম নিয়েছিল 40 করে 80। তো রাতে রুটি খেতে মেয়েদের খুব ভালো হয়। আর একটু বড় খুঁজেছিলাম, বড়টা পাইনি, আর 2টো ফাইবারে নিয়েছি। আমার এই সমস্ত জিনিসগুলো ছিল না বলে 2টো নিয়ে নিলাম, এইটা 2টো আর এইটা 2টো। আর নিয়েছি হচ্ছে একটা বড় আয়না নিয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেওয়ালে লাগিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে ঝুড়ি, তো যে ঝুড়িগুলো সবজি রাখা হয় সেগুলো নিয়েছি। তো এটার দাম নিয়েছে 30 টাকা। আর বক্রেশ্বর মেলাতে এটা কিনেছিল মা, তো এটার দাম নিয়েছিল 40 টাকা। আর এই যে আমাদের কালকে মেলাতে গিয়েছিলাম আর 20 টাকায় পেয়েছি। ঝুড়িটা ভালো না? ডিজাইনটাও সুন্দর। এই বড় বড় ঝুড়িগুলোতে সবজি ভরতে বেশ ভালোই লাগে। আর নিয়েছি মেয়ের 2টো ক্লিপ, ঠিক আছে, মেয়েদের জন্য 2 জোড়া ক্লিপ। আর এই ক্লিপটা আমার একটা বৌদি ভাই দিয়েছে, তো আমার বেশ পছন্দ হয়েছে এই ক্লিপটা। বৌদি ভাইকেও পছন্দ করে দিয়েছিলাম এই ক্লিপটাই। ও বৌদি ভাই নিয়েছে গ্রিন কালারের, আর আমাকে দিয়েছে ইয়েলো। আর মেয়েদের জন্য 2টো করে ক্লিপ নিয়েছি 4 পিস। এই দেখো ক্লিপটা, বুঝতে পারছো? এই ক্লিপটা মেয়ের জন্য নিয়ে এসেছি। তো আমাদের পুচুকে দিয়েছি 1 জোড়া, নন্দিনীর জন্য 1 জোড়া।
ঠিক আছে। আর বেশ সুন্দর এই ক্লিপগুলো, এই দেখো বেশ ভালো লাগছে। এই ক্লিপগুলো নিয়েছিলাম। আর তেমনভাবে কোনো কিছুই নিয়ে মেলাতে আর কি নেবো বলো, ঘরের দরকারি জিনিসই নিয়েছি। আর মেয়েদের জন্য সাজগুজু আছেই, মেয়েরা অনেক কিছু কিনেছে টুকিটাকি, তো সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর নিয়েছি হচ্ছে গিয়ে সাদা সাদা কাপ নিয়েছি, এটা আমার দিদির জন্য, ঠিক আছে, সাদা কাপগুলো। তো এই কাপগুলো দেওয়া হয়নি, এসেছিল দেওয়া হয়নি কাপগুলো। আর 5 টাকা করে কয়েকটা জিনিস নিয়েছিলাম, তার মধ্যে এই যে একটা ব্রাশ নিয়েছিলাম, ঠিক আছে। তো এই ছিল আমার মেলার শপিং। মেলার জিনিসগুলো আমার কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। এই দেখো সেই আয়না, তো এই আয়নাটা নিয়েছিলাম। এই আয়নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই আয়নাটা আমার খুব পছন্দ হয়েছে। তো শাড়ি পরে দেখতেও বেশ ভালো লাগবে, ঘরের মধ্যে তো ঢোকা যায় না সবসময়। তো বাইরে বারান্দায় যে আয়নাটা দিলাম ওইটাও সুবিধা হবে আমার দেখতে আর কি। সবাইকে গুড ইভিনিং জানিয়ে সন্ধ্যা 7টার সময় আবার চলে এলাম। এইদিকে দেখো বরের জন্য আলু ভাজছি, আর আলু ভাজা রুটি খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আলুটা আমি ভেজে দিই প্রায়। তো আজকেও আলুটা সেম একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর আমার আলুটা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর হলুদটা দিয়ে এখন নাড়াচাড়া করব। আর এতটাই ঝরমো দিচ্ছে না, মনে হচ্ছে ঝড় উঠবে, মেঘ আসবে এরকম মনে হচ্ছে। কারেন্টটা একবার করে চলেও যাচ্ছে। আর দেখো মেয়ের চুলটা আমি কেটে দিয়েছি, দেখো কাটতেই চাইছিল না। কেমন হয়েছে অবশ্যই বলো তো তোমরা। ও তো একদম খুশি হয়নি, তো এখন ওর একটু ভালো লাগছে, তাই বলছে কাটিংটা কেমন হয়েছে। আমি নিজের হাতে কেটেছি, পেছনে ঘোরা, আমি নিজের হাতে চুলটাও কেটে দিয়েছি। আমি পার্লারে পাঠাই নিয়ে সেলুনে পাঠিয়ে কোথাও না, নিজের হাতে কেটেছি। আর আমি চুলটা বেশ কাটতে ভালোবাসি, ওই ছোটো থেকে চুলটা আমি কেটে আসছি, সেহেতু খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার। তো ওর পছন্দ হয়নি, ওর এখন একটু ভালো লাগছে, তাই বলছে আমাকে। আর তোমাদের কেমন লেগেছে চুল কাটাটা অবশ্যই জানিও। দেখো ওইদিকে কারেন্টটাও চলে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। চলো আলুটা ভেজে আমি এখান থেকে চলে যাব। আর আমি ফোনের ফ্লেশ লাইটটা জ্বেলেছি বলে একটু আলোকিত হচ্ছে। চলো পরে আবার এটা ভাজাভুজি হবে, এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এই যে দোকানে আমাদের এই লাইটটা জ্বলছে, এটা মিনি ইনভার্টার থেকে জ্বলছে, ওই জন্য এখানটা কারেন্টটা ভালো দেখতে পাচ্ছ। আর এদিকে দোকান বন্ধ করছে আমার বর, আর মেয়ে তো চলে এসেছে দোকানে। বৃষ্টি পড়ছে নাকি? ঝড় উঠছে, মেঘলা ওয়েদার, মেঘ এসেছে আর ঝড় উঠবে। এই ঝড় আমার একেবারে বিরক্তি। জলটা যদিও ভালো লাগে, ঝড় একেবারে ভালো লাগে না। আর এই যে কারেন্টটা চলে গেছে, কখন যে আসবে তার বন্ধ করা চলছে এখন। কি গো কটা বাজে? পৌনে 9টা। এই দেখো কারেন্ট চলে এসেছে, এই দেখো বন্ধুরা এখন বাজে 40, মানে পৌনে 9টা বাজতে চললো, 9টা বাজবে, 8:30 পেরিয়েছে প্রায়। চলো এখন দোকান আমাদের বন্ধ করছে, এখন খাওয়া দাওয়া হবে, তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। মেয়ে দেখো ওখানে কি করছে দাঁড়িয়ে, চুলটা এখন বেশ ভালো লাগছে বলছে। সবাই দোকান বন্ধ করে দিয়েছে, তার জন্য আমাদেরও দোকানটা বন্ধ করে দিচ্ছে। এখন এত তাড়াতাড়ি করে না, 9টার মধ্যে দোকান বন্ধ হয় আমাদের। গরমের দিন যেহেতু সবাই ওই জন্য 9:30 9টার মধ্যে বন্ধ করে। আর শীতের দিন তো একেবারে পুরো 8টায় বন্ধ হয়ে যেত। গরমকাল, শীতকাল, বর্ষাকাল এর তো তফাৎ থাকবেই বলো। ঝড় উঠবে মনে হচ্ছে, মেঘলা ওয়েদার করেছে, বিকাল থেকে দিয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। আর আজকের মতন এখানেই রাখবো, বাই।